আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণী জীবন ও জীবিকা নিয়ে দ্বিতীয় অধ্যায় উদ্যোক্তা হিসেবে যাত্রা। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করিও। তাহলে আজকে আমাদের মূল আলোচনা বিষয় মূলত হচ্ছে সলভ কত ইজ এ 2.5 অর্থাৎ সমস্যা ও সমাধানের উপায়। তাহলে এখানে কি কি থাকবে, যে নির্বাচিত সামাজিক সমস্যা, ভুক্তভোগী জনগোষ্ঠী এবং তারা কি কি সমাধান চায়। তো চলো তার আগে একটু পড়ে নেওয়া যাক যে আসলে আমাদেরকে এখানে কি বলতেছে। যে দেখো, 2 সমস্যার সমাধানের উপায় অনুসন্ধান। আমরা যে সামাজিক সমস্যাগুলো খুঁজে বের করেছি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সমস্যা সমাধানের জন্য নির্বাচন করব এবং নির্বাচিত সামাজিক সমস্যাটি সমাধানের ফলে সত্যিকার অর্থে কারা উপকৃত হবে তা খুঁজে বের করতে হবে। আমরা জানি যে একটা সমস্যা হয়তো অনেক সমাধান আছে, কিন্তু সমস্যাটিতে যারা আছেন তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে জেনে নিতে হবে যে উক্ত সমস্যায় কি ধরনের সমাধান তারা চান। যেমন কোনো এলাকায় হয়তো তরুণের প্রজন্মের মধ্যে মোবাইল ফোনে আসক্তি অনেক বেশি, ফলে তাদের মধ্যকার সামাজিক সম্পর্কগুলো ব্যাহত হচ্ছে এবং সুস্থ বিনোদনের অভাবে তারা নানা অপকর্মে জড়িয়ে যাচ্ছে। তাহলে এখন এই সমস্যা সমাধানে স্থানীয় মানুষ, পরিবারের সদস্য কিংবা তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের অভিমত যাচাই করা জরুরি। কেউ হয়তো বলবে যে মোবাইল ফোনের ব্যবহার বন্ধ করতে, কেউ বলতে পারে যে অপকর্ম করলে শাস্তি প্রদান করতে হবে। আবার কেউ হয়তো বলতে পারে যে নিয়মিত খেলাধুলার আয়োজন করলে এর প্রভাব কমতে পারে। এইভাবে সকল সামাজিক সমস্যা হয়তো এক বা একাধিক সমাধান হতে পারে। তাই এটা জেনে নেওয়া জরুরি যে সমস্যাটা কাদের এবং তারা কি সমাধান পেলে সন্তুষ্ট হবে। তাহলে দলের সবাই মিলে এই যে 2.5 শক্তি পূরণ করার চেষ্টা করে এবং কাজটি করার জন্য প্রয়োজনে নিজ এলাকার সংশ্লিষ্ট ভুক্তভোগী জনগোষ্ঠীর সঙ্গে আলোচনা করে নেওয়া যেতে পারে। তাহলে একটি সামাজিক সমস্যা সমাধানে অনেকেই কাজ করতে পারে। তোমরা বন্ধুরা মিলে হয়তো ভাবছো যে তোমাদের স্থানীয় একটি সমস্যা খুবই দারুণ উদ্ভাবনী সমাধান পেয়েছো। তাহলে একটু খোঁজ নিয়ে দেখো যে অন্য কেউ তোমাদের মতো করে ভাবছে কিনা, অন্য কেউ কি এই সমস্যা সমাধানের কাজ করছে, কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান কিংবা সরকার প্রতিষ্ঠান এই সংক্রান্ত কাজ করছে কিনা, এবং নিজেদের এলাকায় কিংবা দেশের অন্য কোনো জায়গায় কেউ এরকম কাজ করছে কিনা তা খুঁজে দেখা দরকার। একই সঙ্গে তারা কিভাবে কাজগুলো করছে তাও পর্যালোচনা করতে হবে। তাদের কাছ থেকে শিক্ষণীয় কি আছে তা ভেবে দেখতে হবে এবং প্রয়োজনে তাদের সঙ্গে যোগাযোগ করে কিভাবে আরো বড় পরিসরে কাজটি করা যায় তা আলোচনার মাধ্যমে খুঁজে বের করতে হবে। তো দেখো, আমরা এই যে সলভ 2.5 এই সমস্যা সমাধানের উপায়, আমরা এই প্রশ্নের একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক যে কিভাবে আমাদের সমস্যা এবং সমাধানের উপায়গুলো খুঁজে পেতে পারি। তাহলে আমাদের প্রথমত নমুনা সমাধানের মধ্যে আমরা আলোচনা করব মূলত হচ্ছে কি নিয়ে, খেলাধুলা নিয়ে। তাহলে এখানে নির্বাচিত সামাজিক সমস্যা, তাহলে এলাকায় খেলাধুলার মাঠের অভাব এবং তরুণদের খেলাধুলার আগ্রহ রয়েছে, কিন্তু মাঠের অভাবে তারা অধিকাংশ সময় এখন ঘরবন্দি থাকে। তার ভুক্তভোগী জনগোষ্ঠী, তাহলে এলাকার শিশু, কিশোর, তরুণ ও যুবক, তারা কি কি সমাধান চায়, যে তারা চায় যে সরকারিভাবে মাঠের বরাদ্দ করা হোক যাতে তারা সারা বছরই খেলাধুলা করতে পারে। তারপরে আমরা নমুনা সমাধান নিয়ে আলোচনা করতে পেরেছি মোবাইল আসক্তি। তাহলে এই যে নির্বাচিত সামাজিক সমস্যার মধ্যে কি থাকতে পারে, যে এলাকায় অধিকাংশ শিশু কিশোরেরা মোবাইল ফোনে আসক্ত হয়েছে এবং যার ফলে তারা দিনে অধিকাংশ সময় টিভি, গেম অর্থাৎ ভিডিও গেমিং, সোশ্যাল মিডিয়ায় ব্যয় ইত্যাদি কাজ করে থাকতে। এবং তারপরে হচ্ছে ভুক্তভোগী জনগোষ্ঠীকে, যে এলাকার শিশু, কিশোর ও তরুণেরা, তারা কি কি সমাধান চায়, যে অভিভাবকেরা চায় তাদের ছেলেমেয়েরা মোবাইলে কম আসক্ত হয়ে পড়ালেখায় বেশি মনোযোগ দিক এবং মোবাইলে কম আসক্ত হলে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে। তারপরে আমরা হচ্ছে কি নিয়ে আলোচনা করতে পারি, যে সমস্যা হচ্ছে কি পথ শিশু, তাহলে সমস্যা ও সমাধানের উপায়। তাহলে নির্বাচিত সামাজিক সমস্যা, তাহলে এলাকায় পথ শিশুর সংখ্যা বেড়ে গেছে, তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত এবং তারা না খেয়ে ফুটপাতে রাতের বেলায় কি করে, ঘুমায়। তাহলে ভুক্তভোগী জনগোষ্ঠী কারা, যে অভিভাবকহীন ভবঘুরে শিশু, কিশোর ও তরুণেরা, তারা কি কি সমাধান চায়, যে 3 বেলা খাবার, মানসম্মত শিক্ষা ও চিকিৎসা, উন্নত জীবন ব্যবস্থা, নির্ভরশীল কর্মসংস্থান। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো।
এইবার তারপরে আমাদেরকে আমরা যদি নিচে আসি, এখানে কি বলতেছে যে 3 সমস্যাটির প্রচলিত সমাধান বিশ্লেষণ এবং কার্যকর সমাধান আবিষ্কার। তাহলে বর্তমানে সমস্যাটির প্রচলিত কোনো সমাধান যদি থাকে তা আলোচনার মাধ্যমে বের করার পর অন্যান্য সমস্যাগুলো বিশ্লেষণ করতে হবে। এক্ষেত্রে প্রচলিত সমাধানগুলো কেন কাজ করছে না কিংবা সমস্যা সমাধানে যথেষ্ট ভূমিকা রাখতে পারছে না তা দলে আলোচনা করো এবং সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে কথা বলে কারণ খুঁজে বের করার চেষ্টা করো। তাহলে এখানে আমাদের কি বলতেছে যে সমস্যাটি প্রচলিত সমাধান শুভ, অর্থাৎ আমরা যে 3টি সমস্যা নিয়ে আলোচনা করলাম এই 3টা সমাধানের এবার কি করব, প্রচলিত সমাধানগুলো দেখব। তো চলো সর্বপ্রথম আমরা খেলাধুলা নিয়ে যদি প্রচলিত সমাধান সমূহ দেখি, তাহলে আমাদের কি হবে যে খেলাধুলার মাঠের অভাবে তরুণীরা অলিগলিতে ক্রিকেট বা ফুটবল খেলছে। তারপরে আশেপাশে খেলার মাঠ না থাকায় দূরে কোথাও গিয়ে খেলার চেষ্টা করছে। 3 নম্বরে যারা গ্রাম অঞ্চলে থাকে তাদের খেলার জন্য পরিত্যক্ত জমি বা নদীর চর বেছে নিতে হচ্ছে। তারপরে হচ্ছে কি মোবাইল আসক্তি। তাহলে এখানে 1 নম্বর বলতে পারি যে প্রয়োজনে স্মার্টফোনের বদলে বাটন ফোন ব্যবহার করতে দেওয়া। 2 নম্বর ইন্টারনেটের ব্যবহার একান্ত প্রয়োজন হলে ডেস্কটপ বা কম্পিউটারে দেওয়া। 3 নম্বর ওয়াইফাই সংযোগ বন্ধ বা নির্দিষ্ট সময় ব্যবহার করতে দেওয়া। বাচ্চাদের নিয়মিত বাইরে বেড়াতে নিয়ে যাওয়া। 5 নম্বরে বলতে পারি যে বাচ্চাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা ইত্যাদি। তারপরে এইবার হচ্ছে কি নিয়ে, এই যে নমুনা শিশু অর্থাৎ পথ শিশু। তাহলে নমুনা উত্তর আমরা কি দিতে পারি যে পথ শিশুদের নিয়ে প্রচলিত সমস্যার সমাধান হিসেবে যেটি চোখে পড়ে তা হচ্ছে বিভিন্ন কলকারখানায় কাজ দেওয়ার নাম করে শিশু শ্রমিক হিসেবে কাজ করিয়ে নিচ্ছে, যেখানে পর্যাপ্ত বেতন পাচ্ছে না, বরং কাজগুলো তাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তারপরে যে পথ শিশুদের অধিকাংশ শিক্ষাবৃত্তি করে থাকে এবং জনগণ তাদের হাতে কিছু পয়সা তুলে দেয় যাতে তারা প্রচলিত সমস্যা সমাধান মনে করে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।